আজকে আমরা শিখবো অনুশীলনী 1 এর 14 নম্বর অঙ্ক, তাই তো? 14 নম্বর অঙ্কে বলা হয়েছে ভাগ করো। আমরা মনোযোগ দেই। তাহলে দেখো আমাদের বোর্ডে 14 নম্বর অঙ্কে বলা হয়েছে ভাগ করো। এটা কিন্তু পৌনঃপুনিকের অঙ্ক। তো আমরা গুণ করো শিখছি না? একই গুণ করো আর ভাগ করো, একই নিয়মের, একই পদ্ধতিতে, জাস্ট খালি চিহ্নের পরিবর্তন করা লাগে। তাহলে আমরা জানি কোনো একটা ভাগ, আমরা সরল অঙ্ক করছি না? সরল অঙ্কে ভাগ থাকলে গুণ করলে কি হয়? লব উপরে যায় না, সরি, হর উপরে যায়, লব নিচে আসে। এই ঘটনাটা এখানেও ঘটাবো। তাহলে দেখো ক নাম্বার সমাধানটা যদি আমি করে দেই, এখানে দেখো তো পৌনঃপুনিকের জন্য কি হবে? কোনো অনাবৃত সংখ্যা আছে? না। অনাবৃত বলতে আমরা তো বুঝি নাকি, তাদের উপরে কি থাকবে না? এখানে তো কারো কাছে নাই। তাহলে পৌনঃপুনিকের জন্য একটা 9 অনাবৃত নাই, তাহলে শূন্য টূন্য কিচ্ছু হবে না। আর উপরে কি খালি 3, এখানে কিছু মাইনাস কিছু নাই, অনাবৃত বা সামনে কিছু আছে নাই, তাহলে 0 ভাগ। এখানেও একই ঘটনা ঘটবে পৌনঃপুনিকের জন্য। অনাবৃত কোনো সংখ্যা আছে? না থাকলে কোনো শূন্য টূন্য হবে? 6 মাইনাস কোনো সংখ্যা আছে অনাবৃত? তাহলে 0। তাহলে 9 3 ভাগ 6 9। তাহলে দেখো 3/9, এই ভাগ টানটা এবার গুণ করে দিলাম। ভাগটা কি করে দিলাম? গুণ করে দিলাম। তাহলে 9টা যাবে উপরে, 6টা আসবে নিচে। এই 9 9 কাটা, 3 1 কে 3, 3 2 6, 1/2 বেরিয়েছে না? দেখো তো এটা কি দশমিক আকারে এইভাবে অ্যানসার রাখছে না দশমিক আকারে অ্যানসার রাখছে? যদি দশমিক আকারে তাহলে এটাকে ভাগ করে দিতে হবে। তাহলে এটাকে ভাগ করে দেই। দেখো 2 দিয়ে 1 কি ভাগ যায় না? তাহলে এখানে 0 দিয়ে দশমিক দশমিক দিলে কি হবে? এখানে 0, 5 2 10 0। তাহলে দেখো 0 পয়েন্ট, উত্তর হবে 0.5 অ্যানসার। মিলছে? আচ্ছা, আমরা বুঝছি কি এটা? বুঝছি। তাহলে দেখো আমি এই নিয়মে আর একটা অঙ্ক করে দেই তোমাদেরকে। 6 নাম্বার অঙ্কটা করে দেই। খেয়াল করো, এটা একটু আলাদা। আলাদা বলতে এটা যতটা সহজ ছিল এটা তার থেকে একটু আলাদা। খেয়াল করো, প্রথমে দেখো এখানে পৌনঃপুনিক কয়টা? একটা সংখ্যার উপর, তাহলে একটা 9, 0 একটা। কেন 0? অনাবৃত আছে একটা। তাহলে এখানে লিখবো কত? 35 বিয়োগ এখানে কিছু কত? খালি অনাবৃত কত? 3। তাহলে 3 হবে 35 বিয়োগ 3 ভাগ। এখানে দেখো আবৃত সংখ্যা খালি 9, একটা দেখে 9 হবে একটা। কোন শূন্য হবে? একের কারণে শূন্য হবে না, কারণ দশমিকের পরের সংখ্যা লাগবে অনাবৃত, তাই তো? তাহলে এখানে 17 মাইনাস 1 গুড। এখানে হবে 90 বিয়োগ করো কত হয়? 32 ভাগ 9, এটা কত হবে? 16। তাহলে দেখো 32 90 ভাগটা কি হবে? এটা এক্সচেঞ্জ হবে, 9 উপরে যাবে 16 নিচে আসবে। 9 1 কে 9, 9 10 এ 90, 16 1 কে 16, 16 32। তাহলে দেখো উপরে আবার কাটাকাটি করা যাচ্ছে, তাহলে 2/10 না? 2 1 কে 2, 5 2 10। তাহলে দেখো কত আছে? 1/5। এটাকে ভাগ করা যায় না? ভাগ করা যায় 5। তাহলে এখানে 0 দশমিক 0 দিয়ে 0, 0 দশমিক দিয়ে 0, 5 2 10। দেখো এটারও উত্তর 0.2 অ্যানসার। আমরা বুঝছি? সহজ ছিল না? একটু দেখে নাও, সব ইজি, খালি জাস্ট ভাগটাকে গুণ করে দিয়ে এক্সচেঞ্জ করে দিচ্ছি। ওকে,